এদের ভিত্তি কত ছিল? কালকে যারা ক্লাস করছো একটু কমেন্টে জানাও যে এদের ভিত্তি কত, এদের ভিত্তি কার কত, ভিত্তি কত, এদের ভিত্তি কত? কালকে যারা ক্লাস করছিল তারা একটু কমেন্টে অবশ্যই জানাবা। হ্যাঁ, তারা অবশ্যই জানাবা। কালকে যারা ক্লাস করছিলা একটু কমেন্টে এদের ভিত্তি কত। হ্যাঁ, তো আমরা আজকে দেখব যে কিভাবে এই ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এদের সংখ্যা পদ্ধতিগুলোর ছক দেখব, অর্থাৎ কিভাবে ডেসিমেল, কিভাবে বাইনারি, কিভাবে অক্টাল গঠন করা হয় সেগুলো আজকে আমরা দেখব। আর তোমরা এই সুযোগে কমেন্ট করতে থাকো যে এদের বাইনারির ভিত্তিটা, অর্থাৎ এগুলো ভিত্তি। হ্যাঁ, মামুন অধ্যায় বলছে 10, 2, 8, 16। হ্যাঁ রাইট, 10, 2। আফসারা নাবিলাও বলছে। মিম ইসলাম, আমি আজকে গ্রুপে জয়েন হয়েছি। হ্যাঁ ঠিক আছে মিম, তোমরা হ্যাঁ অনেকেই কমেন্ট করছে। হ্যাঁ ঠিক আছে, তো আজকে আমরা ছকটা দেখবো যে সংখ্যা পদ্ধতিগুলোর ছক। যারা তোমরা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ডেসিমেল, বাইনারি এগুলোর ছকটা দেখবো। তোমরা বোর্ড ক্লিয়ার দেখতেছো তো, আর সাউন্ড ক্লিয়ার? তো আমরা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তো আমরা ছক কেটে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো আমরা ছক কেটে নিলাম। তো আমাদের ডেসিমেলের, ধরো আমরা কালকে শিখছিলাম যে ডেসিমেলের অঙ্ক সংখ্যা কয়টা? ডেসিমেলের অঙ্ক সংখ্যা হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত এটা ছিল ডেসিমেলের অঙ্ক সংখ্যা, তার মানে টোটাল ছিল 10টা। তাহলে আমরা প্রথমে ডেসিমেলের লিখি, প্রথমে 0 থেকে শুরু করব। তাহলে ডেসিমেল প্রথমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই পর্যন্ত আমরা লিখলাম, 9 পর্যন্ত। তো আপাতত এই পর্যন্ত থাক। অক্টালে আমাদের কতগুলো ছিল? 0 আর 0 থেকে 7 পর্যন্ত। অক্টালে ছিল 0 থেকে 7, টোটাল 8টা। তাহলে আমরা অক্টালটা লিখি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত লিখলাম। আচ্ছা, আমাদের হেক্সাতে কি ছিল? হেক্সাতে ছিল 16টা, 0 থেকে 9 আর এ থেকে এফ। 0 থেকে 9, এ থেকে এফ। তাহলে আমরা হেক্সাটা লিখে ফেলি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে হবে কি? এ, বি, সি, ডি, ই, এফ। আচ্ছা, এই পর্যন্ত আমরা লিখলাম আপাতত। তো আমাদের বাইনারিতে অঙ্ক কয়টা? বাইনারিতে অঙ্ক শুধু 0 আর 1। বাইনারিতে হলো শুধু 0 আর 1, তাহলে বাইনারিতে 0 আর 1 দিলাম আপাতত। আচ্ছা, এখন আসো, আচ্ছা ডেসিমেল আমাদের অঙ্কই আছে কয়টা? 10টা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত। তো 0 থেকে 9 পর্যন্ত। এরপরে যদি আমার সংখ্যা গঠন করতে হয়, এরপরে যদি সংখ্যা গঠন করতে হয় আমাকে, তাহলে এই 0 থেকে 9 এই সংখ্যাগুলো নিয়ে গঠন করতে হবে। তার মানে যদি গঠন করতে হয়, তোমরা 9 এর পরে কত লেখো ডেসিমেলে বলো তো? 9 এর পরে কত লেখো? 10। 9 এর পরে 10। 9 এর পরে কেন 10 লেখো? 9 এর পরে কেন 10 লেখো? আচ্ছা, 9 এর পরে কেন 10 লিখি আমরা? অন্য কেন সংখ্যা লিখি না? এটা কোনো সময় খেয়াল করছো যে 9 এর পরে কেনই 10 লিখি? আচ্ছা, তো ডেসিমেলে 9 এর পরে 10 আসলে আমরা সংখ্যাটা গঠন করি এইভাবে যে ধরো আমাদের এই অঙ্কগুলো 0 থেকে 9 গঠন করলে এইগুলা দিয়েই গঠন করতে হবে।
তো আমরা প্রথমে যদি যাই, ধরো প্রথমে জিরোর কাছে গেলাম, আবার ব্যাক করে যাইতে হবে জিরোর কাছে, তাহলে আমরা প্রথমে যদি এখন একটা করে ঘর শেষ হয়েছে, এখন তাহলে আমাদের মুভ করতে হবে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে যদি মুভ করি, তো আমি প্রথমে যদি 0 আর 1 নেই, 0 1, তাহলে 0 1 যে কথা, শুধু 1 একই কথা না? কারণ সামনের শূন্যর আমাদের কি কোনো দাম আছে? সামনের শূন্যর কোনো দাম নাই। তার মানে এই সংখ্যাটা দিয়ে আমরা নতুন কোনো সংখ্যা গঠন করতে পারতেছি না। তাহলে আমাদেরকে যদি নতুন সংখ্যা গঠন করতে হয়, তাহলে আমরা যদি এরকমভাবে করি যে 1টাকে রাখলাম, তারপরে কি দিলাম 0, তাহলে কি হলো? একটা নতুন সংখ্যা গঠন হইল না? তাহলে এটা নতুন সংখ্যা গঠন হইল। তারপরে কি হবে? 1 0, এই 1কে ফিক্সড রাখা, তারপর আবার কি হবে? এই যে সংখ্যাগুলো 1কে ফিক্সড রেখে, যে 1কে ফিক্সড রাখলা, তাহলে 1 এর পরে আবার কি আছে? 1 আছে, তাহলে 1কে ফিক্সড রেখে কি হবে? 2, এইভাবে আগাবে। তারপরে 3, তারপরে কি হবে? 4, তারপর হবে 5 6, এইভাবে কত পর্যন্ত যাবে? 19 পর্যন্ত। তারপরে আবার দেখো একের ঘর যখন শেষ হয়ে যায়, অর্থাৎ এক তার সর্বোচ্চ সংখ্যাকে পাওয়া গেছে, তাহলে সর্বোচ্চ পাওয়ার পর সে আবার কোথায় ফেরত যাবে? 2-এ যাবে, 2 আবার 0কে নিবে, 0 থেকে শুরু করে তারপর হবে কি 20, 20-এর পর আবার শুরু হবে কত? 1 থেকে, তাহলে 21 22, এইভাবে 29 পর্যন্ত যাবে, যার পর সে সর্বোচ্চ পাওয়া যাবে এইভাবে। তাহলে আমরা এই জায়গা থেকে এইগুলো গঠন করা শিখলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের 9-এর পরে লিখবো কি 10, তারপরে কত? 11 12 13 14 15, এই আমরা 15 পর্যন্ত ডেসিমেল সংখ্যা লিখলাম আপাতত। অর্থাৎ যে সংখ্যাটা আমরা ধরো শিখে আসছি আগে, এ পর্যন্ত লিখলাম। এরপরে আসো আমাদের এই জায়গায় অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার দিকে তাকাও তোমরা। হ্যাঁ, এই যে বোর্ডে যে আমরা অক্টাল লিখছি দেখো 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, অক্টাল সংখ্যায় আমাদের সংখ্যা আছে কয়টা? টোটাল 8টা, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত। এর বেশি আমাদের সংখ্যা অক্টাল সংখ্যাতে নাই। এর বেশি সংখ্যা আমাদের কি নেই? অক্টালে নাই। তাহলে আমাদের বলো তো অক্টালে এরপরে কি সংখ্যা আসবে? যেহেতু 7, এরপরে আর কোনো সংখ্যা নাই, তার মানে এরপরে ব্যাক করলে আমাদের প্রথমেই ব্যাক করতে হবে আবার। তাহলে প্রথমে ব্যাক করে যদি 0 আর 1 লিখি, তাহলে কি নতুন সংখ্যা গঠন হবে? তাহলে নতুন সংখ্যা গঠন হবে না। কিন্তু আমরা যদি 1 0 লিখি, তাহলে কি আছে? লাভ আছে, মানে নতুন সংখ্যা গঠন হবে। তাহলে 7-এর পর 8 9 না আসে, অক্টালে আসে কত? 10। 7-এর পর অক্টালে 8 9 না এসে আসে 10। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ 10, হ্যাঁ এআর আরিফিন বিয়া, হ্যাঁ সাদিয়া আক্তার 10, হ্যাঁ বলছি, হ্যাঁ 10। তারপরে তাহলে আমাদের কত হবে বলো তো? এইভাবে 11 12 13 14 15 16 17। আচ্ছা, এইভাবে যাবে। তার মানে আমরা লিখতে পারি 11 12 13 14 15 16 17। আচ্ছা বলো তো 70-এর পর তাহলে কি আসবে? তোমরা একটু কমেন্টে জানাও। অক্টাল সংখ্যায় 70-এর পর কি আসবে? যেহেতু 7-এর বেশি, হ্যাঁ 10 থেকে 17, হ্যাঁ এ পর্যন্ত লেখা হয়েছে। এখন 70-এর পর তাহলে কি আসবে? 70-এর পর কি আসবে বলো তো দেখি? অক্টাল সংখ্যায় 70-এর পর তাহলে কি আসবে? কারণ আমাদের 8 আর 9-এর তো অস্তিত্ব নেই। হ্যাঁ অক্টাল সংখ্যায়, হ্যাঁ 20, হ্যাঁ হ্যাঁ অক্টাল সংখ্যায় 20 আসবে, কারণ আমাদের 17 যে দেখো অক্টাল সংখ্যায় আমাদের সর্বোচ্চ ঘরই আছে কত? 7 পর্যন্ত। তাহলে 17, তার মানে সে সর্বোচ্চ ঘর 1, তার সর্বোচ্চ ঘর 7 যে পাওয়ার, অর্থাৎ 7 পাওয়া কথা, সে পায়া গেছে। তার মানে 1-এর ক্ষমতা শেষ। তাহলে এখন শুরু হবে কি? 2-এর ক্ষমতা। তাহলে 2-এর ক্ষমতা শুরু হলে শুরু করবে কত থেকে? 0 থেকে। 0 থেকে শুরু করার পর এভাবে 0 থেকে 2 0 হবে, এভাবে চলতে চলতে 2 1 2 2 2 3, এভাবে 2 7 পর্যন্ত যাবে। অর্থাৎ 2 যাবে কত পর্যন্ত? 2 7, অর্থাৎ 27 পর্যন্ত যাবে অক্টালে। যাওয়ার পরে 27-এর পর কত আসবে? 27-এর পর কত আসবে বলো তো? 27-এর পর আসবে কত? একটু কমেন্টে জানাও। 27-এর পর কত আসবে? অক্টালে 27-এর পর কত আসে? অক্টালে 27-এর পর কত আসে? 27 এর পর কত আসবে অক্টালে? হ্যাঁ তাহলে বলো। তাহলে 2-এর সর্বোচ্চ ক্ষমতায় সে পৌঁছায় গেছে না? 2-এর সর্বোচ্চ ক্ষমতা কত? 7, 7-এ তো পৌঁছায় গেছে। তার মানে 2-এর এখন এই শেষ, হ্যাঁ 30, হ্যাঁ রাইট 30 হবে। হ্যাঁ মিম ইসলাম বলছে 30, মামুন হ্যাঁ রাইট 30, হ্যাঁ তোমরা অনেকেই পারছো, হ্যাঁ 30 রাইট।
হ্যাঁ, তাহলে তার সর্বোচ্চ ক্ষমতা, হ্যাঁ সাদিয়া আক্তার 30, হ্যাঁ তার মানে তো এটা বুঝতে পারছো যে তার সর্বোচ্চ ক্ষমতায় সে পৌঁছে গেছে, তার মানে এরপরে আসবে 30, তার মানে 28 29 হওয়ার কোনো পসিবিলিটি নাই। তাহলে এইভাবে যদি 37-এর পর কথা বলি, তাহলে 37-এর পর আসবে কত? 37-এর পর আসবে 40, অক্টালে 37-এর পর আসবে 40। এই জন্য তোমাদের অনেক সময় পরীক্ষাতে আসে যে 7 + 1 = 10 হয় কখন? 10 হয় কখন? 7 + 1 = 10 হয় কখন? অনেক সময় পরীক্ষাতে আসে যে 7 + 1 10 হয় কখন? হ্যাঁ, 7 + 1 10 হয় কখন? দেখো এটা 7 + 1 আমরা যদি ডেসিমিলের চিন্তা করি সেটা 8 হওয়ার কথা, কিন্তু আমাদের একটা শুধু অক্টালে সম্ভব। হ্যাঁ, এটা শুধু অক্টালে সম্ভব। 7 + 1 = 10 হয়, এটা অক্টালে সম্ভব। অনেক সময় খর জন্য আসে পরীক্ষায়। হ্যাঁ, অনেক সময় পরীক্ষায় খর জন্য আসে, এটা খ এর জন্য আসে। তাহলে 7 + 1 10 হয় কখন? এটা হবে অক্টালে। কখন হবে? অক্টালে হবে। হ্যাঁ, অনেকে বলছো অক্টালে, হ্যাঁ রাইট, অক্টালে হবে এটা। এখন আসো তাহলে আমরা অক্টাল শিখলাম, এরপরে আসো আমরা আগে হেক্সাডেসিমেল দেখি। তো হেক্সাডেসিমেলে আমাদের সংখ্যা ছিল 0 থেকে 9, a থেকে f। তো আমি 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর লিখছে কি a b c d e f। তাহলে আমাদের টোটাল অঙ্ক কয়টা? 16টা, অর্থাৎ যাই গঠন করি এই 16গুলা নিয়েই গঠন করতে হবে। তার মানে দেখো 9 এর পরে কিন্তু 10 আসে না, 9 এর পরে কিন্তু a আসছে হেক্সাডেসিমেলে। 9 এর পরে কি আসছে? এই যে 9 এর পরে a আসছে। তাহলে আমাদের বলতো f এর পর হেক্সাডেসিমেলে f এর পর কত আসবে? তার মানে f এর পর কত আসবে? f এর পর কত আসবে? f এর হেক্সাডেসিমেলে f এর পর কত আসবে? কারণ আমাদের যে টোটাল অঙ্ক 16টা, তার মানে 16টা অঙ্ক নিয়ে কাজ করতে, তার মানে f এর পর তাকে ফেরত যাইতে হবে কোথায় বলতো? প্রথম দিকে ফেরত যাইতে হবে। তো প্রথম যদি ফেরত যায় যে 0 আর 1 নেই, তাহলে কি কোনো লাভ আছে? 0 আর 1 নিলে কোনো লাভ নেই, কারণ আমার অলরেডি 1 আছে। তো অলরেডি যদি 1 থাকে তাহলে নতুন সংখ্যা তো গঠন হচ্ছে না, তাহলে আমরা যদি, হ্যাঁ তোমরা একটু কমেন্টে বলো, তাহলে একটু, হ্যাঁ তোমরা হিন্টস পেয়ে গেছো, বলো দেখি, আমি দেখি কমেন্টটা চেক করি। হ্যাঁ অনেকে বলছে, হ্যাঁ মিজানুর আরিয়ান বলছে 10, হ্যাঁ 10, হ্যাঁ এরপরে হবে f এর পর হবে 10, f এর পর আসবে কত? 10, কারণ f এর পর নতুন সংখ্যা গঠন করতে এইভাবে 1 0 আসবে, তাহলে এইভাবে যাইতে আমাদের 19, তাহলে 19-এ আসার পর হেক্সাডেসিমেলে 19 আসার পর তাহলে কত আসবে বলো তো? হেক্সাডেসিমেলে 19 আসলো, 19-এর পর কত আসবে? 20 আসবে। 19-এর পর কি 20 আসবে? কমেন্ট করো দেখি 19-এর পর কি আসবে? হেক্সাডেসিমেলে 19-এর পর কি আসবে? হেক্সাডেসিমেলে 19-এর পর কি আসবে? 19-এর পর কি আসবে? কারো আইডিয়া আছে হেক্সাডেসিমেলে 19-এর পর কি আসে? আমাদের তো ধরো 9 পর্যন্ত গেছে, হ্যাঁ না 20 আসবে না, 19-এর পর 20 আসার চান্স নাই, কারণ আমাদের দেখো আগে 19-এর পর 20 আসার চান্স নেই, কারণ আমাদের আরো সংখ্যা রয়ে গেছে হেক্সাডেসিমেলে যে a b c d e f। তার মানে 19-এর পর যাই আসুক, a 1 এর ক্ষমতা কিন্তু এখনো শেষ হয় না, 1 এর ক্ষমতা আছে কি 1a হওয়ার ক্ষমতা আছে, তাহলে 19-এর পর আসবে 1a, 19-এর পর আসবে 1a, তারপরে আসবে 1b, তারপরে আসবে 1c, তারপরে আসবে 1d, তারপরে আসবে 1e, তারপরে আসবে 1f। তার মানে তার সর্বোচ্চ ক্ষমতা 1f পর্যন্ত সে যাইতে পারবে, অর্থাৎ 1 এর সর্বোচ্চ ক্ষমতা 16টা অঙ্ক অবশ্যই সে নিবে। আচ্ছা না 2a হবে না, 1a হবে, 1a হবে, হ্যাঁ আচ্ছা আনিকা আফরিন আমি আজকে নিউ, আচ্ছা সমস্যা নাই, আমরা নিউ যারা আছে তাদেরকে অবশ্যই বরণ করে নিতেছি, স্বাগতম জানাইতেছি ক্লাসে। হ্যাঁ তাহলে 1f এইভাবে যাবে। আচ্ছা 1f এর পর যেটা আসবে, 1f এর পর 1 এর সর্বোচ্চ ক্ষমতায় সে পৌঁছায় গেছে, তার মানে 1f এর পর আসবে হলো 20, 1f এর পর আসবে 20, ক্লিয়ার কিনা বলো? 1f এর পর আসবে 20, 1f এর পর আসবে 20, হ্যাঁ অনেকে বলছে
আসসালামু আলাইকুম, তোমার নাম নাই, আসসালামু আলাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম, ফুলের ছবি দেওয়া, আচ্ছা ডট ডট দেওয়া দেখা যায়। আচ্ছা 1F এর পর আসবে 20, অনেক সময় এমসিকিউতে আসবে পরীক্ষায় 1F এর পর কত আসে, 1F এর পর আসবে 20। আচ্ছা তাহলে এইভাবে 20 চলতে চলতে এখন তারপরে 20-র পর তো হবে 21, 20-র পর হবে 21, 22, 23, 24, এভাবে যা 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 হবে 29, তারপর 29-এর পর হবে 2A, 29-এর পর হবে 2A, এইভাবে যাইতে যাইতে 2A, 2B, 2C, 2D, 2E, 2F, তাহলে যাইতে যাইতে হবে 2F। এই 2F এর পর আসবে হলো 30, 2F এর পর 30। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ কোনো সংখ্যা শেষ হইতে গেলে ইসলাম 20, হ্যাঁ 2F এর পর আসবে 30, হ্যাঁ 2F এর পর আসবে 30, হ্যাঁ রাইট 2F এর পর আসবে 30। আচ্ছা এইভাবে শুরু হবে আবার কি 31, 32, 33, 34, 35, এভাবে 39। আচ্ছা আবু কাউসার হোসেন ক্লিয়ার না, আচ্ছা ক্লিয়ার না, আচ্ছা এটা তার মানে তুমি হেক্সাডেসিমাল সংখ্যা দেখো নাই মনে হয় এর আগের ক্লাসটা দেখছো কিনা কাউসার আহমেদ, তাহলে হয়তো বা বুঝতে পারতা। আচ্ছা আমি আবার লিখতেছি, দেখো আমাদের সর্বোচ্চ সংখ্যা হলো F, সর্বোচ্চ সংখ্যা F, তার মানে আমাদের F এর পর শুরু হবে হলো 10, কারণ হচ্ছে আমাদের প্রথম সংখ্যায় ফেরত যাইতে হবে, কারণ সর্বোচ্চ সংখ্যায় আমরা পৌঁছায় গেছি। F এর পর এখন যদি পরের ঘরে যাইতে হয় আমাদেরকে, F এর পর পরের ঘরে যাব, তাহলে এই জায়গায় আমাদের ফেরত যাইতে হবে। তাহলে ধরো প্রথমে যদি ফেরত যাই 0 আর 1 লিখি দ্বিতীয় ঘরের জন্য, তো এই সংখ্যা লিখলে তো আমাদের কোনো লাভ নাই, 0 আর 1 লিখলে কোনো লাভ নেই, কারণ অলরেডি আমাদের 1 আছে, 0 আর 1 যে কথা শুধু 1 একই কথা, তো এটা লিখে লাভ নেই। কিন্তু আমরা যদি 1 0 লিখি তাহলে কিন্তু নতুন একটা সংখ্যা গঠন হচ্ছে হেক্সাডেসিমালে, তাহলে নতুন সংখ্যা 1 0 এটা গঠন হচ্ছে, ঠিক আছে। তাহলে 1 0 হওয়ার পর তাহলে এই 1টা থাকবে ফিক্সড, এই 1টা থাকবে ফিক্সড, এই 1টা ফিক্সড থাকার পর এইভাবে চলবে কত পর্যন্ত যাবে 1 1 1 2 1 3 1 3 1 4 এইভাবে 19। তারপরে আবার কি আছে, এও আছে, তো হেক্সাডেসিমালে আছে না, তাহলে হবে 1A, 1B, 1C, 1D, 1E, তারপর হবে 1F। তাহলে 1F, তাহলে 1 তার সর্বোচ্চ ক্ষমতা যে F পর্যন্ত যাওয়ার, তাহলে 1 তার সর্বোচ্চ ক্ষমতা F পর্যন্ত চলে গেছে, তাহলে 1 এর কাহিনী আমাদের শেষ। তাহলে 1 যদি শেষ হয়ে যায় তাহলে কার কাহিনী শুরু হবে, 2 এর কাহিনী শুরু হবে। তাহলে 2 এই জায়গা থেকে 2 নেবে, 2 নেওয়ার পর ও কি করবে, আবার প্রথম থেকে শুরু করবে, অর্থাৎ 0 থেকে শুরু করবে, তাহলে হয়ে যাবে 2 0। তাহলে 1F এর পর 2 0, এইভাবে আবার চলতে থাকবে, চলতে চলতে সে হয়ে যাবে 21, এভাবে চলতে চলতে 29, তারপরে হবে 2A, এভাবে যাইতে যাইতে সে আবার হবে 2F। তাহলে 2F তার F অর্থাৎ 2 তার সর্বোচ্চ ক্ষমতা F পর্যন্ত পৌঁছায় গেছে, তাহলে সে এখন পাওয়ার কার চলে আসবে, 3-র পাওয়ার, 3-র ক্ষমতা চলে আসবে। তাহলে 3 যখন ক্ষমতা চলে আসবে সে তার কার কাছে ফেরত যাবে, আবার 0-র কাছে ফেরত যাবে, যাওয়ার পর 0 থেকে শুরু করে এইভাবে আবার চলতে থাকবে। আশা করি বুঝতে পারছো, এখন ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য হ্যাঁ আবার রিপিট করা হইলো। হ্যাঁ যারা আগের ক্লাসে ছিল না আগের ক্লাসটা কাইন্ডলি দেখে নিবা। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা হ্যাঁ তাহলে তোমরা একটু বলো, হ্যাঁ তোমরা একটু অবশ্যই বলো। তাহলে আমি হ্যাঁ তো এখন যেটা বললাম, তাহলে আমাকে বলো তো, তোমরা একটু কাইন্ডলি বলো যে 4F এর পর সংখ্যাটা কত আসবে, 4F এর পর সংখ্যা, এর পরের সংখ্যা, 4F এর পরের সংখ্যা কত আসবে, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। 4F এর পরের সংখ্যা কত আসবে, 4F এর পরের সংখ্যা কত আসবে, 4F এর পরের সংখ্যা কত আসবে, 50, হ্যাঁ ARF দিয়ে 50, প্রিন্স রাহুল 50, হ্যাঁ রাইট 50, হ্যাঁ 50, হ্যাঁ অনেকে 50 বলছে। আচ্ছা মিজানুর আরিয়ান 40 হবে না 50 হবে। 4F দেখো 4F সে তার সর্বোচ্চ ক্ষমতা কিন্তু পৌঁছায় গেছে, 3F এর পরে আসলে 40 হইতো, কিন্তু 4F এর পরে আসবে কত 50, 5-এর ঘর শুরু হবে। হ্যাঁ জান্নাতুল ফেরদৌসী বৃষ্টি রাইট, মিথিলা এমন 50, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অবহেলায় নিস্তিব্ধ জীবন এমনি সমস্যা নাই, গ্রুপে ক্লাস আছে দেখে নিও, এখন আপাতত করতে। আর একটা শিখা হ্যাঁ 50, হ্যাঁ রাইট রাইট। আশিক বাবু হ্যাঁ 50, হ্যাঁ অনেকে 50 বলছে রাইট। হ্যাঁ তোমরা তাহলে এটা ক্লিয়ার
ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আবার কমেন্টে জানাও ক্লিয়ার কিনা এটা। হ্যাঁ, যারা প্রথমে আসো আজকে, হ্যাঁ এই জন্য বুঝো না, এই জন্য আগের ক্লাসটা করা পরে শেষ হয়ে গেলে অবশ্যই তোমরা আগের ক্লাসটা করে নিবা, তাহলেই বুঝতে পারবা। আচ্ছা, আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য কাশি, তোমরা আবার কিছু মনে করো না। আচ্ছা, তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা বুঝছি, এখন আমরা বাইনারি সংখ্যা আসবো, যেটা সবচেয়ে বেশি ভেজাল হয় নাকি। এখন আমরা বাইনারি সংখ্যায় আসব। তো আমরা দেখো বাইনারি সংখ্যা, এই যে বাইনারি সংখ্যাটা, বাইনারি এর সর্বোচ্চ সংখ্যায় আছে 0 আর 1। এর সর্বোচ্চ সংখ্যায় আছে কি 0 আর 1, 0 আর 1। এর সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 0 আর 1, অর্থাৎ যাই গঠন করে 0 আর 1 ছাড়া কিছু গঠন করতে পারবে না, যাই গঠন করবে 0 আর 1 দিয়েই গঠন করবে। তাহলে আমরা প্রথমে 0 আর 1 লিখছি। আচ্ছা, 0 আর 1 লেখার পরে আমরা ওই যে একটু আগে যে ফলো করছি, তাহলে আবার সে কার কাছে ফেরত যাবে? এখন তো একটা ঘর লিখছি, তাহলে আমাদের দুইটা ঘর, অর্থাৎ অবস্থান এখন দ্বিতীয় ঘরের দিকে আসবে। তাহলে দ্বিতীয় ঘরের দিকে আসলে দেখো 0 আর 1 লিখলা, লেখার পরে দেখো এরপরে যদি আমরা নিই 0 1, এটা যদি নেই নিলে কোনো লাভ আছে? কারণ 1 যে কথা 0 1 একই কথা, এটা নিলে লাভ নাই। কিন্তু আমরা যদি নিই 1 0 তাহলে কিন্তু লাভ আছে, তার মানে নতুন সংখ্যা গঠন হচ্ছে, তাহলে আমরা পরে লিখতে পারি 1 0। আচ্ছা, তাহলে এই 1 ফিক্সড থাকবে, এই 1 ফিক্সড থাকবে। আমাদের সংখ্যা আছে কি ওই যে আগের ফরম্যাটেই হাঁটলাম, তাহলে আমাদের আর সংখ্যা বাকি আছে কি 1, তাহলে পরের সংখ্যা হবে কি 1 1, তাহলে পরের সংখ্যা হচ্ছে আমাদের 1 1। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই 1 তার কি সর্বোচ্চ ক্ষমতা 0 আর 1ই আছে, তার মানে সর্বোচ্চ ক্ষমতা কি 1 এ পৌঁছায় গেছে। তাহলে এরপরে কি দুই ঘরের আর কোনো সংখ্যা লেখা সম্ভব? হ্যাঁ, অনেকে 1 লিখছে। হ্যাঁ, এরপরে দুই ঘরের সংখ্যা লেখা আর সম্ভব না, তাহলে আমাদের মুভ করতে হবে কি তৃতীয় ঘরে। তাহলে তৃতীয় ঘরে মুভ করলে আমরা যদি দুইটা 0 লেখা 0 0 লেখা 1 লিখি, কোনো লাভ নাই, কারণ নতুন সংখ্যা গঠন হচ্ছে না। 0 0 সামনে যদি শূন্য দাও, 1000 শূন্য দিলেও কোনো লাভ নাই সামনে, তার মানে 0 1 অলরেডি আমার 1 আছে, তার মানে এটা গঠন করে কোনো লাভ নাই। তাহলে আমাদের কি করা যায় 1 0 0, এটা করা যায় 1 0 0, তাহলে আমরা পরের সংখ্যা লিখতে পারি 1 0 0। আচ্ছা, তাহলে আবার এই দেখো এই 0 নিয়ে কাজ করব, তাহলে এই 0 এর বদলে লিখবো কি 1 লিখবো, তাহলে 1 0 একটু ফিক্সড রাখো 1 0, তাহলে পরেরটা হবে কি 1 0 1, তাহলে আমাদের পরেরটা হবে 1 0 1। আচ্ছা, এরপরে দেখো এই দুই ঘরের কাহিনী যখন আমরা করলাম, তখন এই 0 আর 1 তার মানে সর্বোচ্চ ক্ষমতা সে ব্যবহার করে ফেলছে। এখন তাহলে আমাকে কাকে ব্যবহার করতে হবে? এই 0 যেটা আছে এটাকে চেঞ্জ করব, তাহলে এটাকে এর বদলে লিখতে পারি 1, আর আমাদের এটার বদলে কি যে 0, তাহলে পরের সংখ্যাটা হবে 1 1 0, এটা গেল। তারপরের সংখ্যাটা হবে কি এই 0টা হয়ে যাবে কি 1 হয়ে যাবে, এই 1 তো ফিক্সড, এই 1ও ফিক্সড, তাহলে পরের সংখ্যা হবে 1 1। এটুক বুঝতে পারছো কিনা? আচ্ছা, এরপরে দেখো 3টা, তার মানে 1 তার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছায় গেছে, এটা 3 ঘরে এর থেকে আর বেশি বড় বানানো সম্ভব না। হ্যাঁ, এরপরে আর বেশি বড় বানানো সম্ভব না। তাহলে এরপরে যদি আমরা বড় বানাইতে যাই, তাহলে 4 ঘরের দিকে মুভ করতে হবে। তাহলে 4 ঘরে অলরেডি সামনে 0 বসালে লাভ নেই, এটা দেখে ফেলছি। তাহলে 4 ঘর 1 কে সামনে রেখা 3টা শূন্য দিব, আমরা 1 কে সামনে রেখা 3টা শূন্য দিলাম, তাহলে হলো আমরা 4 ঘরের দিকে মুভ করলাম। তাহলে 4 ঘরে মুভ করলে 1 3টা শূন্য, তাহলে আবার এই 0 বদলে কি হবে 1, তাহলে এই 1 0 0 এইটুক ফিক্সড রেখে এটা হবে 1, আবার পরেরটা আসবে এটা 1 0 ফিক্সড রেখে এইটুক হবে 1 0, পরে এইটুক হবে 1 0 1 1, পরেরটা হবে আমাদের 1 1 0 0, তারপরে হবে আমাদের 1 1 0 1, তারপরে হবে 1 1 1 0, তারপরে হবে 4টা 1। তার মানে এই 4টা 1 এর পর আমাদের সর্বোচ্চ ক্ষমতা 4 ঘরে সে ব্যবহার করে ফেলছে। হ্যাঁ, অনেকে দিচ্ছে। হ্যাঁ, তাহলে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলছে। তাহলে 4টা 1 এর পর বলো তো কি আসবে? তোমরা একটু কমেন্টে জানাও যে আমার 4টা 1 যখন হয়ে গেল, এরপরে 4টা 1 বাইনারিতে 4টা 1 আসলো, এরপরে কি হবে? এরপর কি আসবে? কি আসবে এরপর কি আসবে? 4টা 1 এর পর কি আসবে? হ্যাঁ, এআরএফএন দিয়ে বলছে 1 4টা 0। হ্যাঁ, রাইট। সাদিয়া বলছে, মিথিলামন বলছে, হ্যাঁ 1 4টা 0, হ্যাঁ 1 4টা 0 আসবে, রাইট।
হ্যাঁ, ওয়ান প্রিন্স রাহুলও বলছে 1 4টা 0। হ্যাঁ, তোমরা তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই বাইনারিটা, এটাকে আমাদের মনে রাখতে হবে। তোমরা মনে রাখার ওয়ে হচ্ছে এটা আমাদের খুবই বাইনারিটাই নিয়ে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা হবে, তো এইটাকে সবচেয়ে শর্টকাট ওয়েতে তোমরা ডেসিমেলটার এই পাশে মনে রাখবা, ডেসিমেলের সাথে 0-র জন্য বাইনারিতে 0, আমি জাস্ট মনে করাই দিচ্ছি। 0-র জন্য 0, 1-এর জন্য 1, 2-র জন্য 1 0, এটাকে তোমরা 10 বলতে পারো, কিন্তু ওইভাবে 10 বলা যায় না। 2-র জন্য হলো 1 0, 3-র জন্য হলো 11, 4-এর জন্য 100, 5-এর জন্য 101, 6-এর জন্য 110, 7-এর জন্য 111, 8-এর জন্য 1000। দেখো এইটুকু তোমরা 0-র জন্য 0, 1-এর জন্য 1, 2-র জন্য 10, 3-এর জন্য 11, 4-এর জন্য 100, 5-এর জন্য 101, 6-এর জন্য 110, 7-এর জন্য 111, 8-এর জন্য 1000। আচ্ছা, হ্যাঁ, তোমরা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 0-র জন্য 0, 1-এর জন্য 1, 2-র জন্য 1 0, যেটা 0-র জন্য 0, 1-এর জন্য 1, 2-র জন্য 10, 3-এর জন্য 11, 4-এর জন্য 100, 5-এর জন্য 101, 6-এর জন্য 110, 7-এর জন্য 111, 8-এর জন্য 1000। হ্যাঁ, এই পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে, এই পর্যন্ত অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, পরেরগুলো লাগবে, এটা বুঝাইতেছি, পরেরগুলোও লাগবে। 8 পর্যন্ত লিখলাম। আচ্ছা, তোমরা এই দেখো 8 পর্যন্ত আপাতত মনে রাখো। দেখো 8-এর জন্য 1000, অর্থাৎ ডেসিমেলে যেটা 8, বাইনারিতে সেটা 1000। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা 9 করতে চাই, আচ্ছা বলো তো 8 থেকে 9 হইতে কত লাগে? 8 থেকে 9 হইতে কত লাগে? 1 লাগে না? 8 থেকে 9 আমরা 8-এরই কত জানি? 1000। তাহলে 1-এর বাইনারি কত? 1, তার মানে পরেরটা হবে 1001। তাহলে 9-এর জন্য হবে কত? 1001। তার মানে 8-এর 1000 মনে রাখলে পরেরটা তুমি। তারপরে ধরো তোমাকে আমি যদি বলি 10, যদি 10-এর বাইনারি কত, তাহলে 10, 8-এর জন্য আমরা জানি কত? 1000, 8-এর জন্য 1000। আচ্ছা, 2-এর বাইনারি কত দেখলাম একটু আগে? 2-এর বাইনারি 10, তাহলে 1000-এর সাথে 10 যুক্ত করলে কত হবে বলো তো? 1010, অর্থাৎ 10 10। তাহলে 10-এর জন্য হবে 10 10। এইভাবে তোমরাও মনে রাখতে পারো, অথবা সরাসরি মুখস্থও করতে পারো। 10-এর জন্য 10 10। এইভাবে যদি তোমাদের বলি 11, তাহলে 8-এর সাথে কত যোগ করলে 11 হবে? 3 যোগ করলে 11 হবে। তাহলে 8-এর কত? 1000, 3-এর কত? 1 1, এটা একটু আগে করলাম, তাহলে হবে 1011। তাহলে আমাদের 11 হচ্ছে 1011। এভাবে 12, তাহলে 4-এর হচ্ছে কত? 100, তাহলে 8-এর হচ্ছে 1000, 4-এর হচ্ছে 100, তাহলে টোটাল হচ্ছে 1100। তাহলে 12-র জন্য হচ্ছে 1100। এভাবে 13-র জন্য তোমরা চাইলে করতে পারো, বুঝতে পারো একই। 15 পর্যন্ত করতে পারো এভাবে সুন্দরভাবে। তাহলে 13-র জন্য হবে 1101। এভাবে 14-র জন্য হবে 1110, 15-র জন্য হবে 4টা 1। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। হ্যাঁ, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এটা নিয়ম না? হ্যাঁ, আচ্ছা না, এটা আমি একটা শর্টকাট ওয়ে বললাম, তোমার বের করতে হবে এরকম না। তোমরা যদি মনে রাখতে পারো, এটা মনে রাখতে পারো, সমস্যা নাই। বাকি যদি মুখস্থ করে ফেলো তাও হবে, এটা আমি দিলাম। তুমি যদি অনেক সময় মনে না থাকে এইভাবে করতে পারো। আচ্ছা, তাহলে তোমরা বুঝছো আশা করি সবাই। হ্যাঁ, এখন দেখো এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেটা এই যে 100, সেটা এই 10 যেটা, সেটা হেক্সাতে হচ্ছে এ, হেক্সাতে হচ্ছে এ, অর্থাৎ বাইনারিতে যেটা ধরো 10 অর্থাৎ 1010, সেটা হেক্সাতে হচ্ছে এ, হেক্সাতে এ, এটা মনে রাখতে হবে। আবার
এটা হচ্ছে হেক্সার জন্য, হেক্সাগুলার। আবার 1011 সেটা হচ্ছে বি, অর্থাৎ কোনো সময় আমরা এগুলো পেলে এটা বি লিখবো হেক্সাতে। 1100-র জন্য লিখবো সি, তারপরে 1101-এর জন্য ডি, তারপরে আমাদের 1110-এর জন্য হবে ই, এবং 4টা 1-এর জন্য হবে এফ। এইটুক হেক্সার জন্য, এটুক ইম্পর্টেন্ট, এটুক মনে রাখতে হবে। অর্থাৎ 1010 হইলে সেটা হবে এ হেক্সাতে, অর্থাৎ 1011 অর্থাৎ 1011 হলে হবে বি, 1100 হলে হবে সি হেক্সাতে। হ্যাঁ, তারপরে 1101 হলে হবে ডি, 1110 হলে হবে ই, 4টা 1 অর্থাৎ 1111 হলে হবে এফ। এটা আমাদের হেক্সাতে লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা আশা করি এইটুক বুঝতে পারছো, এইটুক আমরা করব। হ্যাঁ, এই শকটা খুবই ইম্পর্টেন্ট। এই শক দিয়ে আমাদের পরবর্তীতে রূপান্তরের কাজে লাগবে। এই শকটা তোমরা বাসায় অবশ্যই খাতায় সুন্দর করে করবা। তোমাদের বইয়েও দেওয়া আছে এই শকটা, ওইটার থেকে অবশ্যই সুন্দরভাবে খাতায় নোট করে, অথবা আমার গ্রুপে দেখবা যে এটা নোট দেওয়া আছে, গ্রুপে অলরেডি এটা নোট আপলোড করা আছে, তোমরা গ্রুপের থেকে ওইটা নিয়ে নিতে পারো। আর হ্যাঁ, আশা করি তোমরা এই পর্যন্ত শকটা বুঝতে পারছো, কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, বাইনারি ইনশাল্লাহ অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই শক ছাড়া কিন্তু চলতে পারবো না। এটা শক ছাড়া কিন্তু পরবর্তীতে রূপান্তর সম্ভব হবে না আমাদের, অর্থাৎ আমি তখন কিন্তু আর এই শক বুঝাবো না। এই জন্য তোমরা অবশ্যই শকটা ভালোভাবে বাসায়, আবার দরকার পড়লে ক্লাসটা রেকর্ড থাকবে ওই সময় দেখে নিবা। তাহলে আমি শকটা মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, সাউন্ড যাচ্ছে না, অনেকে বলছে সাউন্ড আসতেছে না। আচ্ছা, একটু অনেকে বলছে রো অ্যান্ড কলাম গুলা সোজা সোজা ভাবে দিন। আচ্ছা ঠিক আছে, তাড়াহুড়ার জন্য হচ্ছে তো, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তোমরা একটু বলো, অনেকে বলছে সাউন্ড আসতেছে না, একটু দেখো সাউন্ড ক্লিয়ার কিনা, একটু জানাও। হ্যাঁ স্যার, আমি সাউন্ড পাচ্ছি। আচ্ছা, সাউন্ড পাচ্ছে অনেকে, ঠিক আছে। আজকে আমরা আরেকটা, যেহেতু শক শিখলাম, জাস্ট একটা টপিক, শুধু রূপান্তরের টপিক দেখবো, অল্প একটু দেখবো রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর। আজকে দেখবো নাম্বার সিস্টেমের কনভার্সন, নাম্বার সিস্টেম কনভার্সন, অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর। অর্থাৎ আমরা যে দেখলাম সংখ্যা পদ্ধতির রূপান্তর, এতক্ষণ আমরা যে সংখ্যাগুলো দেখলাম, ডেসিমেল, বাইনারি, ডেসিমেল, তারপরে আমরা দেখছি ডেসিমেলের ডি লিখলাম, তারপরে আমরা বাইনারি দেখছি, অক্টাল দেখছি, হেক্সা দেখছি। এই সংখ্যা পদ্ধতিগুলোকে, অর্থাৎ এই 4টা সংখ্যা পদ্ধতি একটা থেকে, অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে বাইনারি বানানো যায়, ডেসিমেল থেকে কিভাবে অক্টাল বানানো যায়, ডেসিমেল থেকে কিভাবে হেক্সা বানানো যায়, আবার বাইনারি থেকে কিভাবে ডেসিমেল বানানো যায়, বাইনারি থেকে কিভাবে হেক্সা বানানো যায়, বাইনারি থেকে কিভাবে অক্টাল বানানো যায়, আবার অক্টাল থেকে কিভাবে ডেসিমেল বানানো যায়, অক্টাল থেকে কিভাবে বাইনারি বানানো যায়, অক্টাল থেকে কিভাবে হেক্সা বানানো যায়, আবার হেক্সার থেকে কিভাবে বাইনারি বানানো যায়, আবার হেক্সার থেকে কিভাবে অক্টাল, আবার হেক্সার থেকে কিভাবে ডেসিমেল বানানো যায়, এইগুলো দেখবো। অর্থাৎ সবগুলো রূপান্তরই আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, রূপান্তর অনেক সহজ। হ্যাঁ, যারা আগে হয়তো বা সেকেন্ড ইয়ারে তাদের জন্য হ্যাঁ সহজ, তারা ক্লাস করে ফেলছে। ফার্স্ট ইয়ারদের জন্য হয়তো বা একটু কঠিন হবে। হ্যাঁ, তাহলে আমরা রূপান্তরটা আজকে দেখবো একটা, আজকে আমরা গ্রুপ একটা দেখবো, এক গ্রুপেই 3টা জিনিস দেখা হয়ে যাবে। প্রথমে হলো গ্রুপ 1, গ্রুপ 1 দেখবো ডেসিমেল থেকে যত কিছু,
ডেসিমেল থেকে যত কিছু, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, এই তিনটাই যাই হোক সবগুলো একই ক্যাটাগরি। তো আমরা ডেসিমেল থেকে বাইনারি যেটা, সেটা পূর্ণ সংখ্যার জন্য দেখব, ইন্টিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য দেখব, পূর্ণ সংখ্যার জন্য। আচ্ছা, তোমরা পূর্ণ সংখ্যা তো চেনো, পূর্ণ সংখ্যা। আচ্ছা, তার আগে একটা টার্ম শিখা দেয় তোমাদের, একটা টার্ম হচ্ছে এমএসবি, যেটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। অনেক সময় এমসিকিউতে আছে এমএসবি। আর হলো এলএসবি, এলএসবি হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এলএসবি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। যেমন ধরো তোমাদেরকে আমি যদি বলি যে ধরো 247, এই সংখ্যাটার কোনটা এমএসবি কোনটা এলএসবি। ধরো এই যে আমরা বলি না যে এটা এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর, তাহলে এককের ঘরকে বলা হয় এলএসবি অর্থাৎ লেস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এইভাবে দশক শতক যত বাড়তে থাকবে এটা হবে এমএসবি, এটা হবে এলএসবি, এটা হবে এমএসবি। হ্যাঁ, আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। অর্থাৎ এই যে আমরা যে এককের ঘর বলি, এটা এককের ঘর, এককের ঘরগুলোকে বলা হয় এলএসবি। আর এইভাবে বাড়তে বাড়তে শতক, হাজার, 1 কোটি যাই হোক ওটা হবে এমএসবি অর্থাৎ লাস্ট ঘরটা, সেটা হবে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, এখন পূর্ণ সংখ্যা অর্থাৎ যে সংখ্যার ভিতরে দশমিক সংখ্যা নাই তাকেই বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন ধরো 247 যে লিখছিলাম, এই সংখ্যাটার ভিতরে কোনো দশমিক সংখ্যা নাই, তার মানে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0 থেকে সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। 0 থেকে সকল ধনাত্মক এবং ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাই, কিন্তু দশমিক সংখ্যা হবে না। অর্থাৎ আমরা যে এরকম বলি না যে 247.50, এই যে দশমিক। আচ্ছা, এই দশমিকটা যে আমরা বলি, কিন্তু এখন আমাদের ইয়ের ভাষায় এটাকে আর দশমিক বলা হয় না, এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। আর দশমিক বলবো না আমরা, এটাকে বলবো রেডিক্স পয়েন্ট। অর্থাৎ আমরা যেটা ধরো ম্যাথ করার সময় দশমিক বলতাম, সেটা এখন হবে রেডিক্স পয়েন্ট। অর্থাৎ ওই দশমিকটা হবে যেটা আমরা আগে ধরো ছোটবেলায় অঙ্ক করার সময় যে বলতাম দশমিক, সেটা হবে এখন রেডিক্স পয়েন্ট, সেটা হবে এখন রেডিক্স পয়েন্ট। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা জাস্ট পূর্ণ সংখ্যার জন্য বাইনারি অর্থাৎ পূর্ণ সংখ্যার জন্য দেখবো আজকে, শুধু পূর্ণ সংখ্যার জন্য। দশমিক সংখ্যাটা পরে দেখবো, অর্থাৎ রেডিক্স পয়েন্ট সমৃদ্ধ যেগুলা সেগুলা পরে দেখবো। আচ্ছা, আমরা আজকে দেখবো ডেসিমেল থেকে কিভাবে বাইনারি বানাইতে হয়, ডেসিমেল থেকে কিভাবে বাইনারি বানাইতে হয়। যেমন ধরো আমি বললাম 12 লেখার পরে এই যে নিচে যে 10 লিখলাম, তাহলে 10 হলো তার ভিত্তি, 10 হচ্ছে তার কি ভিত্তি, তার মানে হলো ডেসিমেল সংখ্যা। তারপরে দিলাম প্রশ্নবোধক চিহ্ন, লিখলাম 2, নিচে 2, তার মানে এটাকে বানাইতে বলতে হচ্ছে ডেসিমেল, বাইনারি সংখ্যা বানাইতে হবে ডেসিমেল অর্থাৎ 2 ভিত্তিক বানাইতে হবে, বানাইতে হবে 2 ভিত্তিক, বানাইতে হবে কত 2 ভিত্তিক বানাইতে হবে। তাহলে 12 এটাকে যদি 2 ভিত্তিক বানাইতে অর্থাৎ বাইনারি বানাইতে যাই, তাহলে আমাদের কি কি প্রসেস করতে হবে এটা আমাদের জানতে হবে। ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে বাইনারি পূর্ণ সংখ্যার জন্য প্রথম কথা ডেসিমেল থেকে যাই বানাইতে বলুক, ডেসিমেল থেকে যাই বানাইতে বলুক, ডেসিমেল থেকে যাই বানাইতে বলুক তার ভিত্তি দ্বারা ভাগ করব। প্রথম কথা হচ্ছে ডেসিমেল থেকে যা বানাইতে বলবে তার ভিত্তি দ্বারা ভাগ, তার ভিত্তি দ্বারা ভাগ করব, ভাগ করব এবং অবশিষ্টগুলা সংরক্ষণ করব, অবশিষ্ট ভিত্তি দ্বারা ভাগ করব, অবশিষ্টগুলো সংরক্ষণ করব, সংরক্ষণ করব।
যতক্ষণ না এইভাবে চলতেই থাকবে, এই ভাগ প্রসেসটা তার ভিত্তি দ্বারা চলতেই থাকবে যতক্ষণ না 0 হয়, চলতেই থাকবে এইভাবে, এবং সংরক্ষণ থাকতে অবশিষ্টগুলো সংরক্ষণ থাকবে, চলতে থাকবে যতক্ষণ না 0 হয়, যতক্ষণ না 0 হয়, অর্থাৎ ভাজ্যের অংশটা 0 হয়। এটা হলো আমাদের প্রসেস। তাহলে তার ভিত্তি দ্বারা, এখন বাইনারির ভিত্তি কত বলো তো? বাইনারির ভিত্তি 2। তাহলে আমরা ধরো 12 সংখ্যাটা লিখলাম, তাহলে বাইনারি আমরা বলছি ডেসিমেল থেকে যাই বানাইতে বলুক তার ভিত্তি দ্বারা বাদ। তাহলে কাকে বানাইতে বলছে? বাইনারিকে বানাইতে বলছে। তাহলে বাইনারির ভিত্তি হচ্ছে কত? 2। এটা আমরা প্রথম ক্লাসে দেখাইছি। তাহলে তার ভিত্তি দ্বারা আমরা 12কে যদি ভাগ করি, এই জায়গায় দেখলাম, তাহলে 2 12-র ভিতরে কয়বার যায় বলো তো? 2 12-র ভিতরে যায় কয়বার? 6 বার। তাহলে 6 বার গেলে কোনো অবশিষ্ট থাকে? আমরা এই যে ডানের অবশিষ্টগুলো লিখবো, যে কোনো অবশিষ্ট থাকে না, তাহলে অবশিষ্ট থাকে 0, কোনো কিছু না থাকলেও কি থাকে? 0 থাকে। তাহলে অবশিষ্টগুলোকে আমরা এই সাইডে লিখলাম। আবার এই 2কে কত দ্বারা ভাগ করব? 2কে 6 দ্বারা আবার ভাগ করব, কয়বার যাবে? 3 বার। 3 বার গেলে অবশিষ্ট কত? যেহেতু নিঃশেষে যাচ্ছে তাহলে অবশিষ্ট 0। আবার 2কে 3 দ্বারা দিব, 2কে 3 দ্বারা দিলে যাবে কয়বার বলো তো? 1 বার। তাহলে অবশিষ্ট কত? 1। 2 1 2, তার মানে অবশিষ্ট কত থাকে? 1 থাকে। আবার 2কে 1 দ্বারা দিব, 2কে 1-এর ভিতরে যায় না, তাহলে যায় না যেহেতু, তাহলে এই পাশে হবে 0। এই যে লাস্টে যে 1টা, এই 1টা এই পাশে চলে আসবে। এবং সাজানোর সময় আমরা সাজাবো নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। তার মানে এটাকে যদি সাজাই তাহলে 1 1 0 0। তাহলে এটাই হচ্ছে আমাদের 12-র বাইনারি। এটাই হচ্ছে আমাদের 12-র বাইনারি। হ্যাঁ, অনেকে কমেন্ট করছে, হ্যাঁ রাইট। তাহলে এটাই হচ্ছে আমাদের 12-র বাইনারি। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার কিনা একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? আর এটা সাজাইতে হবে নিচ থেকে উপরের দিকে। যারা জয়েন করে আসো তারা একটু কমেন্ট করে জানাও ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, নাহলে আবার বুঝাবো। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ রাইট স্যার, ক্লিয়ার। আচ্ছা স্যার আরেকবার বলেন। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা প্রিন্স রাহুল বলছে আরেকবার বলেন। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি বানাইতে হলে ডেসিমেল। আচ্ছা আরেকটা সংখ্যার জন্য আমি দেখাচ্ছি, দেখো আমি নিলাম ধরো 25। এই ডেসিমেল সংখ্যাটাকে আমি বানাবো বাইনারি, অর্থাৎ ডেসিমেল থেকে যাই বানাইতে বলুক সেটা তার ভিত্তি দ্বারা ভাগ করব। তাহলে আমরা 25 লিখলাম, তাহলে বানিয়ে দেবো বাইনারি 2 দ্বারা ভাগ করব, এবং ভাগ করার পর অবশিষ্টগুলো ডানে লিখতে থাকবো। তাহলে 2 25-এর ভিতরে, এমনি 2 25-এর ভিতরে কিন্তু যায় না, মানে আমাদের কিন্তু ভগ্নাংশ চলে আসে। আমাদের ভগ্নাংশ সংখ্যা নেওয়া যাবে না, এর থেকে একটু ছোট। তাহলে 2 25-এর ভিতরে কয়বার যাবে? 12। আর 12 দোকানে 24, 12 দোকানে 24। তাহলে অবশিষ্ট কত থাকে বলতো? অবশিষ্ট থাকে 1। তাহলে 1 লিখলাম। আবার এটাকে ভাগ করতে থাকতে হবে যতক্ষণ না এই পাশে 0 আসে। তাহলে 2 আবার 12 দ্বারা যদি ভাগ করি, তাহলে 2 12-এর ভিতরে কয়বার যাবে বলতো? 6 বার। 2 12-এর ভিতরে কয়বার যাবে? 6 বার। তাহলে 6। অবশিষ্ট কোনো কিছু থাকে না, কারণ নিঃশেষে যাচ্ছে, তাহলে 0। আবার ধরো 2 6-এর ভিতরে যায়, হ্যাঁ যায়। কয়বার যায়? 3 বার যায়। তাহলে 3, কোনো অবশিষ্ট থাকে না, তাহলে হবে কি? 0। আবার ধরো 2 3-এর ভিতরে যায় কয়বার? 2 3-এর ভিতরে যায় 1 বার। এই জায়গায় যে অনেকে বলবা 1.5, এটা লেখার স্কোপ নাই, ঠিক আছে? তারপরে হলো তাহলে অবশিষ্ট কত থাকে? 1 অবশিষ্ট থাকে। এখন দেখো আবার 2 1-এর ভিতরে কি যায়? 2 1-এর ভিতরে যায় না, তাহলে কত হবে? 0। এই যে লাস্টের যে 1টা না যেটা থাকলো, সেটা কোথায় চলে আসে? এই পাশে। এবং সাজানোর সময় আমরা লিখবো নিচ থেকে উপরের দিকে, তাহলে হবে 1 1 0 0 1। এটাই হচ্ছে আমাদের বাইনারি। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ 1 1 0 0 1 শামীম হাসান বলছে, হ্যাঁ রাইট। হ্যাঁ 1 1 0 0 1 1 1 0 0 1। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা ক্লিয়ার, তাহলে সবাই ক্লিয়ার। আচ্ছা তাহলে যদি ক্লিয়ার হয় তোমরা একটু কাইন্ডলি, যদি খাতা কলম কাছে থাকে একটু কাইন্ডলি আমাকে একটা করে দেখাও, আমি একটু ওয়েট করি। আর তোমরা যারা করতেছো না তারা একটু শেয়ার মেনশন করতে থাকো। তোমরা একটু 37 এই সংখ্যাটার একটু বাইনারি করে দেখাও। 37 এই সংখ্যাটাকে একটু বাইনারি করে দেখাও।
যদি থাকে। হ্যাঁ, একটু বাইনারি করে দেখো। আচ্ছা, একজনে বলছে 100,101। অনেকে বলছে একবারে সহজ স্যার। হ্যাঁ, 100,101, 100,101। হ্যাঁ, দেখো সবার এটাই আসছে কিনা। ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান, হ্যাঁ রাইট, 100,101, হ্যাঁ 100,101, হ্যাঁ সবারটাই ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আশা করি তোমরা এটা পারবা, আশা করি এটা পারবা। এখন দেখো তাহলে বাইনারি পারা পূর্ণ সংখ্যার জন্য, দশমিক সংখ্যার জন্য এটা পরে পড়াবো নেক্সট ক্লাসে। তো ধরো এখন যদি এই 37 এই সংখ্যাটাকে অক্টাল করতে বলে, অর্থাৎ 8 ভিত্তিক বানাইতে বলে, অক্টাল 37 সংখ্যাটাকে ধরো 8 ভিত্তিক, ধরো অক্টাল বানাইতে বললো, অক্টাল বানাইতে বললো 8 ভিত্তিক, অর্থাৎ অক্টাল বানাইতে বললো, তাহলে তার ভিত্তি দ্বারা অর্থাৎ 8, তাহলে অক্টাল বানাইতে তার ভিত্তি কত 8, তাহলে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা দেখো 8 37 ভিতরে কয়বার যায়, 4 8 32, এটাই সর্বোচ্চ যাবে, তাহলে হবে 4 বার যাবে, কয়বার 4 বার, তাহলে অবশিষ্ট কত থাকে, অবশিষ্টগুলো সংরক্ষণ করতে হয়, একই নিয়ম সেম, 4 8 32, তাহলে অবশিষ্ট থাকে কত 5। আবার দেখো 8 কি 4-এর ভিতরে যায়, 8 4-এর ভিতরে যায় না, তাহলে হবে 0, এই 4টা কোন পাশে চলে আসবে, এই পাশে সাজাবো নিচ থেকে উপরের দিকে, তাহলে হবে 45। তাহলে 37-এর ডেসিমেল হচ্ছে 45, সরি অক্টাল হচ্ছে 45, হ্যাঁ 45, হ্যাঁ 45 রাইট, 45, হ্যাঁ 45। আচ্ছা, তার মানে এটাও পারবা তোমরা। তাহলে তোমরা একটা আরেকটা করে দেখো আমাদেরকে, দেখি তোমরা একটু কমেন্টে জানাও। তাহলে 57 এটারে একটু অক্টাল করে দেখাও, 57 এটার একটু অক্টাল করে দেখাও, 57 ডেসিমেলের অক্টাল করে দেখাও। আচ্ছা, অক্টাল করে দেখো, অনেকে বাইনারি দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু অক্টালটা করে দেখাও, 57-এর অক্টাল করে একটু কমেন্টে জানাও। আচ্ছা 71 বলছে, 71, দেখো বাকিরা দেখো 71 বলছে। হ্যাঁ তোমরা করো, আমরা চেক করি। হ্যাঁ 57 দিলাম 8 বার, তাহলে কত যাবে বলো, 4 8, তাহলে 7 8 56, তার মানে 7 বার যায়, 7 8 56, তাহলে অবশিষ্ট থাকে কত 1, সর্বোচ্চ 7 বার যাবে, 7 8 56, তাহলে 8 আবার কত 7-এর ভিতরে যায়, যায় না, তাহলে 0, এই পাশে চলে আসবে কত 7, তাহলে 71 রাইট, 71। যারা 71 লিখছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, 71 যারা লিখছো তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ 71 রাইট, 71। আফসারা নাবিলা 71, আন্নিশ আক্তার শিখা 71, শামীম হোসেন, মিম ইসলাম, হ্যাঁ সবাই যারা লেখছো 71 তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ। আচ্ছা, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার এটা। এখন আমরা জাস্ট দেখবো হেক্সাডেসিমেল, আর এই হেক্সাডেসিমেল দেখার পরেই আজকের মতো আমাদের ক্লাস মোটামুটি শেষ করে দেব। ধরো এই 57 এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমেল করব, 57 এই সংখ্যাটাকে আমরা ধরো হেক্সাডেসিমেল করব। এখন শুধু 16 দ্বারা ভাগ করতে হবে, কত দ্বারা বলো তো 16 দ্বারা, এবং অবশিষ্টগুলোরে সংরক্ষণ করো। তাহলে 16 দ্বারা যদি করি, 16 57-এর ভিতরে কতবার যায়, 3 × 48, 3 বার যাবে তাই না, 3 × 48 3 বার যাবে, তাহলে দেখো 3, তাহলে অবশিষ্ট কত থাকবে বলো তো, 57 থেকে যদি আমরা 48 বিয়োগ দেই, 3 × 48, তাহলে 7, তাহলে হচ্ছে আমাদের 9, তাহলে অবশিষ্ট থাকছে কত 9। আবার 16 3-এর ভিতরে কি যায়, 16 3-এর ভিতরে যায় না, তাহলে হবে 0, এই পাশে হবে 3, তার মানে হবে 39, হবে কত 39, এটাই হচ্ছে হেক্সা।
39, হ্যাঁ 39 অনেকে লিখছে। হ্যাঁ তোমরা যারা একটু করে দেখাও, হ্যাঁ যারা বুঝতেছো তো ভালো, হ্যাঁ তারা একটু ক্লিয়ার হইয়া দিবা একটু। সবাই ক্লিয়ার কিনা একটু বলো। হ্যাঁ এগুলো, হ্যাঁ বহু নির্বাচনী আসবে, হ্যাঁ এগুলোর বহু নির্বাচনী আসবে, অবশ্যই আসবে বহু নির্বাচনী। এটা ক্যালকুলেটারেও করানো যায়, ওটা আমরা দেখাবো, ক্যালকুলেটারেরটাও দেখাবো। ক্লিয়ার, হ্যাঁ মিম ইসলাম বলছে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে অনেকেই ক্লিয়ার বলছে। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের তাহলে বাসার হোমওয়ার্ক দিয়ে, আর তোমরা অবশ্যই তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবা, ইনভাইট করবা, তাহলে আমরা একটু ইন্সপায়ার হবো এদিকে। তাহলে তোমাদের হোমওয়ার্ক দিতেছি, এগুলো সবগুলাই করবা। ধরো 175, এই ডেসিমেল সংখ্যাটাকে তোমরা বানাবা, বাইনারি বানাবা, অক্টাল বানাবা, আবার হেক্সাও বানাবা। 175, আচ্ছা এটা মনে রাখো, যদি হেক্সাতে কোনো সময় অবশিষ্ট 10 চলে আসে তাহলে ওর বদলে তোমরা এ লিখবা, কোনো সময় অবশিষ্ট 11 চলে আসলে লিখবা বি, কোনো সময় অবশিষ্ট 12 আসলে লিখবা হলো সি, অবশিষ্ট 13 আসলে লিখবা ডি, অবশিষ্ট 14 আসলে লিখবা ই, অবশিষ্ট 15 আসলে লিখবা এফ। এটা একটু ক্লিয়ার করে নাও। যদি অবশিষ্ট 10 আসে তাহলে ওর বদলে লিখবা এ, ব্র্যাকেটে সাইডে লিখবা, হ্যাঁ 10-এর বদলে লিখবা এ, 11-এর বদলে লিখবা বি, 12-এর বদলে সি, ডি। আচ্ছা তাহলে 175 তোমরা একটু নোট করে, এগুলা বাসায় করো হোমওয়ার্ক, এগুলা হোমওয়ার্ক এইচডাব্লিউ। তারপরে লিখবা 227, তিনটাই করবা, বাইনারি অক্টাল হেক্সা, বাইনারি অক্টাল হেক্সা তিনটাই করবা। আর তোমরা করে অবশ্যই গ্রুপে দিয়ে দিবা, আমি দেখব। আর ক্লাসটা কেমন হলো আজকে অবশ্যই তোমরা কমেন্ট করবা, আর আমি একটু পরে একটা পোল দিব অথবা দিব, আর ভিতরে তোমরা জানাবে ক্লাস কেমন হয়েছে আজকে বা কেমন করা দরকার আরো। তারপরে লিখবা 319, এই তিন